আজকেও পান্তা ভাত? একটু খেয়ে নে বাবা, ঘরে যে আর কিছুই নেই। তোর বাবা এলেও এই পান্তাই খেতে দেব। বাবা কোথায় গেছে মা? তোর বাবা গেছে রাজকর্মচারীর সাথে দেখা করতে। খাজনা যে এই বছর দিতে পারিনি, কি যে আছে কপালে কে জানে। কেন মা? কেন আবার, আমরা গরিব প্রজা, ভগবানও মুখ ফিরিয়েছেন। খরায় জমি ফেটে চৌচির, এক দানাও ফসল তোর বাবা ফলাতে পারেনি। তার উপর সেই কবে চাষ করার জন্য ঋণ নিয়েছিল, তার টাকাও নাকি এখন বেড়ে বেড়ে অনেক হয়েছে। কি গো, রাজার লোক কি বললো? সবই আমার কপাল, বুঝলে, অদৃষ্ট। কি হয়েছে বলবে তো? যেটুকু জমি সম্বল আছে সেটাও না হাতছাড়া হয়ে যায়। সর্বনাশ! কি হবে এখন? ভগবানই ভরসা এখন। কত হাতে পায়ে ধরলাম, ঋণের বোঝা বেড়ে এখন নাকি অনেক টাকা। এদিকে জলের অভাবে তো কিছুই ফসল হয়নি। ঘরে যেটুকু চাল ছিল তাও প্রায় শেষ। ছেলেটাকেও যে দুমুঠো পেট ভরে খেতে দিতে পারছি না। খাজনা ঋণের টাকা শোধ না দিলে এবার যেটুকু জমি আছে সেটুকুও ছিনিয়ে নেবে বলেছে। হায় হায়, কি হবে গো? জমি না থাকলে চাষই বা করবে কোথায়? আমরাই বা খাবো কি? জানি না গো, কিছু জানি না। আচ্ছা, মহারাজের কাছে গিয়ে বললে হয় না? মহারাজই তো শুনলাম আদেশ দিয়েছেন যে খাজনা না দিলে জমি অধিকার করে নিতে। আর রাজপ্রাসাদ তো অনেক দূর, মহারাজের কাছে আমাদের কথা পৌঁছয়ও না। হে ঈশ্বর, রক্ষা করো আমাদের। এবার যে আমরা না খেতে পেয়ে মরবো। আমাদের পোড়া কপাল। মন্ত্রী, বই বিদূষক কোথায়? তার কি দন্তশূল নাকি ব্যথা মাথায়? আজ্ঞে মহারাজ, সে আসবে একটু বেলায়। সে কি জানে কি শাস্তি রাজকর্মে অবহেলায়? বিশেষ কার্য নিয়েছে অনুমতি। কি এমন কাজ? বোঝাবার তার মতিগতি? রাজসভায় তাকে রাখা দায়, শুধু শুধু রাজকোষ থেকে অর্থ ব্যয়। বলিহারি আমার শখের, আর দরকার নাই বিদূষকের। মহারাজ, আগে বিদূষক আসুক ফিরে, তারপর না হয় বিচার হবে সুস্থে ধীরে। ঠিক আছে, দেশের কি সংবাদ? গুপ্তচর কি সঠিক খবর দেয় নাকি সবই ফাঁকি? সুখে যদি না থাকে প্রজা, তাহলে আর কিসের রাজা? কি আর তবে রাজ্য শাসন? প্রজা যদি না পায় সুশাসন। সত্যি রাজামশাই, আপনার মতো সুশাসক পাওয়া দায়। সবাই যদি আপনার মতো হতো। হায়! মহারাজের হোক জয়। বিলম্ব হলো তাই মনে ভয়। এই যে বিদূষক, কি রাজকর্ম ছিল শুনি? বলে ফেলো দেখি এক্ষুনি। আগে মহারাজ, কি আর কই, দুঃস্বপ্ন দেখি রোজ যখন রাত্রে শুই। আহা মন্ত্রী, দেখো এ কয় কি? রোজ দেখে দুঃস্বপ্ন, এ কি হয় কি? স্বপ্ন নিয়ে আমার জ্ঞান যৎ সামান্য, তবে মনের ভয়ে আসতে পারে দুঃস্বপ্ন। ভয়? রাজার বিদূষকের ভয়? এ কি কি হয়? ছি ছি, বলিবার নয়। তাহলে বিদূষক, বলে ফেলো ভয় কিসের? আগে বুঝি না ফারাক 19 আর 20-এর। করতে যাই রসিকতা, উল্টো পাল্টা হয় যেতা। তোমার রসিকতা সত্যিই যাতা, ছাতার মাথা। সেটাই আমার ভয়, যদি বিদূষকের চাকরি যায়। উফ মন্ত্রী, আর যে যায় না পারা, কিছুই হয় না বেটার দ্বারা। তুমি কিছু করো উপায়, যাতে দুঃস্বপ্নের থেকে মুক্তি পাই। মন্ত্রী মশাই পায়ে পড়ি, উপায় করুন তাড়াতাড়ি। উপায় একটা আছে মনে, বেরিয়ে পড়ুক দেশ ভ্রমণে। মনে হবে ফুর্তি ভারী, সুস্থ হবে তাড়াতাড়ি। বেশ, চেষ্টা করে দেখো তাও, দুজনে মিলে ঘুরতে যাও। প্রাসাদ থেকে বেরিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে ভালোই লাগে, তাই না মন্ত্রী মশাই? তা ঠিকই বলেছ, তবে আবার যার তার সামনে আমাকে মন্ত্রী মশাই বলে ডেকে বসো না যেন। না না, আপনি হলেন কালু দাদা, আর আপনি আমাকে রঘু বলে ডাকবেন। রাজামশাই এবার আসতে পারলেন না।
মহারাজকে মাঝে মাঝে আমার বড় ভয় লাগে। কখনো আমার রসিকতায় উনি আনন্দ পান তো, আবার কখনো রেগে যান, বোঝাও দেয়। তুমিও তো বাপু কখন কি বলো তার ঠিক নেই। মাঝে মধ্যেই রসিকতাগুলোর কোনো মাথা মুন্ডু থাকে না, রঙ্গ তামাশাও মাত্রা ছাড়িয়ে যায়। তবে মহারাজ আপনার সাথে আমাকে দেশ ভ্রমণে পাঠালেন, এতে আমার বড়ই আনন্দ হচ্ছে। এ তো শুধু দেশ ভ্রমণ নয়, রাজ্যের প্রজাদের সত্যিকারের সুখ দুঃখ বুঝতে গেলে তাদের সামনে থেকে দেখতে হয়, তাদের সমস্যা উপলব্ধি করতে হয়। তাই মহারাজ এই পন্থা বার করেছেন। আমিও এর অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমিও চেষ্টা করব প্রজাদের দুঃখ দূর করতে। চলো, সামনেই একটা গ্রাম আছে মনে হচ্ছে। আজ যদি কোথাও থাকার জায়গা পাওয়া যায়। চলুন, এদিকে সন্ধেও নেমে এলো। কেউ আছেন?